দূর থেকে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। নদীতে ছুটে চলেছে আধুনিক মডেলের একটি প্রাইভেট কার। কেউ বলছেন সিনেমার দৃশ্যের মতো, কেউ আবার বিশ্বাসই করতে পারছেন না নদীতে চলছে গাড়ি। অদ্ভুত এই যান দেখতে প্রতিদিন ভিড় করছেন আশেপাশের গ্রাম থেকে শুরু করে দূর দূরান্তের দর্শনার্থীরা। কিন্তু এটি আসলে এক অভিনব স্পিডবোট, যা বানিয়েছেন 10ম শ্রেণীর শিক্ষার্থী তরুণ উদ্ভাবক রাহাত মিয়া। এটা হচ্ছে সম্পূর্ণটা ফাইবার দিয়ে তৈরি। এখানে হচ্ছে আমি স্পিডবোটের ইঞ্জিন কেনার মতো সামর্থ্য আমার হয়নি, তো এখানে আমি প্রাইভেট কারের ইঞ্জিন ব্যবহার করেছি এবং গাড়ির একটা গ্লাস আছে। এই সিটগুলো আমি নিজের হাতে তৈরি করেছি, গাড়িতে যা সিটগুলো আছে সব। স্থানীয়রা জানান, এমন উদ্যোগ তরুণদের উদ্ভাবনী ক্ষমতাকে উৎসাহ দেবে, পাশাপাশি নদী, চরাঞ্চল সহ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় যুক্ত করবে এক নতুন মাত্রা। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসি স্মাইল বেবি ডায়াপার। জিনিসটা যে বানাচ্ছে, জিনিসটা দেখে আমাদের খুব পছন্দ হয়েছে। ছোট থেকেই দেখতেছি হচ্ছে টুকটাক ছোটখাটো জিনিস বানাতে বানাতে আজকে এই পর্যায়ে আসছে, গাড়িটা বানাইছে। আমাদের রাত ভাই আমাদের প্রায় ঘুরে নিয়ে বেড়ায় ছোট ভাইগো, তাই আমাদের অনেক ভালো লাগে। অদ্ভুত এই যান ছাড়াও ফায়ার ফাইটার রোবট, পড়ার টেবিল ও বিভিন্ন আধুনিক মডেলের নতুন নতুন গাড়ির ডিজাইন তৈরি করেছেন ব্রহ্মপুত্র পাড়ের বাসিন্দা তরুণ উদ্ভাবক রাহাত মিয়া। ছোটবেলা থেকেই এই ছোটখাটো জিনিস সেটে বানাতে আমরা জানি না যে এটা এত বড় জিনিস হবে আর কি। পরে যখন পুরো বডিটাই কমপ্লিট হলো তখন বুঝলাম যে না, এটা হয়তো বা বড় একটা কিছুই হবে। নদীতে ছুটে চলছে আধুনিক মডেলের এই প্রাইভেট কারে একসাথে 5 জন বসতে পারবে। ঘন্টায় 10 কিলোমিটার গতিতে চলবে। প্রতি ঘন্টায় লাগবে 2 লিটার জ্বালানি তেল। সাধারণ স্পিডবোটের তুলনায় একটু উঁচু হয়, পানি ওঠা বা ডোবার সম্ভাবনা খুবই কম। নিরাপত্তার জন্য রয়েছে লাইটিং সিস্টেম সহ ইমার্জেন্সি সিগন্যাল ও উচ্চ সাউন্ডের সাইরেন। একটা জিনিস আমি কল্পনা করলাম, সেটা আমি বাস্তবায়নও করলাম এবং সেটাতে করে আমি এখন বর্তমানে ঘুরতেও পারতেছি এবং কি আর 5টা মানুষকেও আমি আনন্দ দিতে পারতেছি। এর থেকে বড় আনন্দের আর কিছু নেই। বর্ষায় চলবে নদীতে, আর ভবিষ্যতে শুকনো মৌসুমে রাস্তায় চালানোর পরিকল্পনাও রয়েছে উদ্ভাবকের। এজন্য যোগ করা হবে বিশেষ চাকা ও গিয়ার সিস্টেম। তবে বর্তমানে এটি কেবল নদীতে চলাচল করছে বলে জানান তরুণ এ উদ্ভাবক। যদি ভবিষ্যতে আরো টাকা পয়সা খরচ করা যায় এবং এর পিছনে যদি আরো একটু শ্রম ব্যয় করা যায়, তাহলে এটা অবশ্যই উপরে চলবে। তরুণ উদ্ভাবক রাহাত মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের শরীফুল ইসলামের ছেলে। সে গুণভরি স্কুলের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। রাজীব বিশ্বাস, কালবেলা।